প্রশংসিত বাণী, এসো সত্যের পথে। ফিতনা মানে শুধু যুদ্ধ নয়, একটা ভুল ধারণা আগে ভাঙতে হবে। অনেকেই মনে করে ফিতনা মানেই যুদ্ধ, রক্তপাত, ধ্বংস, যেন আকাশ থেকে আগুন নামবে, মাটিতে ফাটল ধরবে, তবেই বুঝি ফিতনা আসবে। কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে ভয়ঙ্কর ফিতনাগুলো শব্দ করে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিতনার কথা বলেছেন, তিনি শুধু তলোয়ারের কথা বলেননি, তিনি এমন ফিতনার কথাও বলেছেন যা মানুষের চিন্তা, বিশ্বাস আর অগ্রাধিকার বদলে দেয়। ফিতনার আসল সংজ্ঞা কি? ইসলামী ভাষায় ফিতনা মানে শুধু বিপর্যয় নয়, ফিতনা মানে পরীক্ষা। এমন পরীক্ষা যেখানে মিথ্যা আর সত্যের সীমারেখা স্পষ্ট থাকে না, যেখানে মানুষ জানে এটা সঠিক না, তবুও সেটাকেই বেছে নেয়। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। যুদ্ধের ফিতনা আর বিশ্বাসের ফিতনা। যুদ্ধের ফিতনা মানুষকে আহত করে, কিন্তু বিশ্বাসের ফিতনা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। যুদ্ধ হলে মানুষ আশ্রয় খোঁজে, কিন্তু বিশ্বাসের ফিতনায় মানুষ নিজেই নিজের আশ্রয় হারায়। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের ফিতনাকে সবচেয়ে ভয়ঙ্কর বলেছেন, কারণ এখানে শত্রু স্পষ্ট নয়। শত্রু কখনো নিজের ভেতরে নিজে, কখনো বাহিরে। যখন ভুলটা স্বাভাবিক লাগে, একটা সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না এটা কি ঠিক, বরং প্রশ্ন করে এতে সমস্যা কি। এই প্রশ্ন বদলানোটাই ফিতনার সবচেয়ে বড় সাফল্য। আজ অনেক কিছুই আমাদের চোখে আর খারাপ লাগে না। যেগুলো একসময় লজ্জার বিষয় ছিল, আজ সেগুলো নিয়ে হাসি ঠাট্টা হয়। এই পরিবর্তন কি একদিনে এসেছে? না, এটা এসেছে ধীরে ধীরে। ফিতনার 4টি স্তর। ফিতনা সাধারণত 4টি ধাপে কাজ করে। 1. অবাক করা। প্রথমে মানুষ অবাক হয়, চমকে ওঠে। 2. অভ্যস্ত করা। 3. গ্রহণ করানো। এরপর মানুষ সেটাকে গ্রহণ করে নেয়। 4. রক্ষা করা। সবশেষে মানুষ সেটার পক্ষ নিয়ে কথা বলে। এই 4 ধাপ পেরিয়ে গেলে মানুষ আর ফেরত আসতে চায় না। কেন এই যুগে ফিতনা বেশি গভীর? এই যুগের ফিতনা বেশি ভয়ঙ্কর কারণ এটা দ্রুত ছড়ায়, এটা সুন্দরভাবে উপস্থাপিত হয়, এটা যুক্তি দিয়ে নিজেকে বৈধ প্রমাণ করে। আজ কেউ যদি গুনাহ করে, সেটাকে সে লুকায় না, বরং সে আত্মবিশ্বাসের সাথে বলে এটাই বাস্তবতা। এটাই ফিতনার পরিচয়। ফিতনা আর নীরব মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে মানুষ থাকবে কিন্তু ঈমান থাকবে না। খেয়াল করুন, তিনি বলেননি মানুষ কাফির হয়ে যাবে, তিনি বলেছেন ঈমান থাকবে না, মানে ঈমান নীরবে মারা যাবে। এই নীরব মৃত্যু সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এতে মানুষ মৃত্যুর আগে মরেও তা টের পায় না। তাহলে প্রশ্নটা আবারও আসে, যদি ভুল স্বাভাবিক লাগে, সত্য বিরক্তিকর মনে হয়, নসিহত অপছন্দ হয়, গুনাহে অজুহাত খুঁজে পাওয়া যায়, তাহলে এটা কি? এটাকে কি আর সাধারণ সময় বলা যায়? এটাই ফিতনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং মন্তব্য আপনার জানান কীরকম ভিডিওটি লাগলো। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।